হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবারও অনেক দিন পর এসে গেছি। তোমরা সবাই কেমন আছো? শীতকাল তো পড়ে গেছে, আর শীত মানেই কিন্তু খেজুরের গুড়। তো খেজুরের গুড় পিঠে পুলি তো আছেই, তার পাশাপাশি যদি একটু পায়েস হয় তাহলে কিন্তু ব্যাপারটা জমে যায়। তো আজকে মায়ের পদ্ধতিতেই আমি কিভাবে পাটালি দিয়ে পায়েস করছি তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবং সেখানে 75 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা এবার ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নেব। তো জল দিয়ে আমি চালটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর গ্যাসে কিন্তু আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি পায়েসটা আজকে হাঁড়িতেই করব। তো এখানে আমি 750 গ্রাম দুধ দিয়েছি, আর 50 গ্রাম মতো একটু জল অ্যাড করেছিলাম। যেহেতু দুধটা পুরো খাঁটি ছিল, আমি এখানে 50 গ্রাম মতো জল অ্যাড করেছি। এবার দুধটা ফুটতে দেব এবং এখানে 3-4টে এলাচ দিয়ে দিয়েছি, আর 2টো তেজপাতা নিয়েছি। মাকে সবসময় দেখেছি তেজপাতাগুলো কিন্তু একটু আগুনে সেঁকে নিয়ে তারপরে দেয়। তো আমিও আজকে 2টো তেজপাতা নিয়ে একটু আগুন ছুঁইয়ে দুদিকে একটু সাইড আঁচ লাগিয়ে তারপরে দুধে দিয়েছি। তো দুধটা কিন্তু উতলানি এসে গেছে, দুধটা এবার ভালোভাবে ফুটছে। তো দুধটা এবার ফুটতে ফুটতে কিন্তু একটু ঘন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এরপর কিন্তু আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। দুধটা ফুটছে আর আমি চালগুলো কিন্তু আরও একবার একটু ধুয়ে নিয়েছি, নিয়ে হাঁড়িতে আমি দিয়ে দিলাম। চালটা এবার ফোটার জন্য আমি কিন্তু এটা 10-15 মিনিট ছেড়ে দেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখো দুধে কিন্তু খুব ভালো একটা সর পড়েছে এবং চালটা মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে একটু বড় যে মিশ্রিগুলো হয়, বড় মিশ্রিগুলো অ্যাড করব। একটু নাড়া দিয়ে দিলাম বড় মিশ্রি দিয়ে। তো আবারও আমি ছেড়ে দেব, চালটা আরও কিছুক্ষণ সেদ্ধ হবে। দেখো কতটা ঘন হয়ে এসেছে এবং কত সুন্দর সর পড়েছে। চালটা কিন্তু মোটামুটি অনেকটাই হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি খেজুর গুড়ের পাটালিটা আমি রেডি করে রেখেছি, ভেঙে ছোট ছোট করে। তো এরপর আমি ঘি দিয়ে কিছু কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম, সেই কাজু আর কিশমিশগুলো অ্যাড করে দিলাম। আমি এখানে খুব বেশি কাজু কিশমিশ দিইনি, কারণ আমার ছেলে বেশি খেতে চায় না, ওর মুখে পড়ে বলে। তো আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি। তো চালটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এবার কিন্তু আমি পাটালিগুলো আস্তে আস্তে দিয়ে দেব। আমি কিন্তু পাটালিটা পুরো লাস্টে দিচ্ছি যাতে দুধটা কেটে না যায়, আমি কিন্তু প্রথম দিকে অ্যাড করিনি। তো পাটালিগুলো আস্তে আস্তে দেওয়া হয়ে গেছে আমার সব। এবং দেখো এত সুন্দর কালারটা এসেছে এবং গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে এবং অনেকটাই ঘন হয়ে এসেছে। এটাই কিন্তু পরে আরও ঘন হয়ে যাবে। তো আমি এই ঘনত্বেই নামিয়ে নেব, চালটা পুরো টোটালি হয়ে গেছে। আমি গরম গরমই বাটিতে সার্ভ করছি। দেখো দেখতে কিন্তু অপূর্ব হয়েছে এবং গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে, মন ভরে যাচ্ছে। তো আমি কিন্তু গুড়ের পায়েসটা এইভাবেই করি। তোমরা কীভাবে করো কমেন্টসে অবশ্যই জানিও, এবং আমার করা রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।